আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালকের কাছে আমরা এই প্রার্থনা করছি, আল্লাহ যেন সবখানে সবসময় আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। প্রিয় ভাই বোনেরা, আমরা আজ একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট আলেমকে। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফজরের বরকত, একটি গুরুত্বপূর্ণ বিষয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আজকে আমাদের সামনে যে বিষয়টি আলোচনার জন্য নির্ধারিত করেছেন, আমাদের এই বিষয়টি প্রাত্যহিক জীবনের সাথে জড়িত। প্রতিদিনই আমাদের জীবনে এই সময়টি আসে এবং দিন রাত মিলিয়ে যতগুলো সময় আসে আমরা অতিবাহিত করি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই ফজরের সময়টি। এই ভোরের সময়টির সাথে পৃথিবীর অনেক ইতিহাস জড়িত। অনেক কবি সাহিত্যিক এই ভোরকে নিয়ে তাদের কবিতা রচনা করেছেন, প্রবন্ধ রচনা করেছেন। বহু বিজ্ঞানী এই ভোরবেলাকে নিয়ে গবেষণা করতেছেন, আরও চলবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে তাকাই, তাহলে দেখি কোরআনুল কারিমে এই সময়টিকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এবং বেশ কতগুলো আয়াতে আল্লাহ পাক এই সকালবেলার সময়টার কথা বলেছেন। যেমন সূরা মুদ্দাসিরে বলছেন ওয়াস-সুবহি ইযা আফসার, সুবহি ইযা তানাফফাস, আর অথবা অন্য আয়াত আছে ওয়াস-সুবহি ইযা তানাফফাস, যে ওয়াস-সুবহি ইযা আসফার। সূরা মুদ্দাসিরে যে প্রভাতের শপথ যখন সেটি আলোকিত হয়। আর সূরা তাকবীরে আল্লাহ বলছেন ওয়াস-সুবহি ইযা তানাফফাস, শপথ প্রভাতের যখন সেটি আগমন করে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, যে তোমরা দিনের যখন হেলে পড়ে দিন তখন নামাজ কায়েম করো, রাতের একটি অংশ, এবং তোমরা ফজরের তেলাওয়াতকে মিলিয়ে নাও বা ফজরকে মিলিয়ে নাও। ফজরের কোরআন তেলাওয়াত এটা প্রদর্শিত হয়, শ্রুত হয়। শ্রুত হয় মানে যে আল্লাহর রসুলের হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের শুরুতে প্রভাতে একদল ফেরেশতা আকাশ থেকে নাজিল করেন। তারা সারাদিন ডিউটি করেন এবং তারা সূর্যাস্তের পূর্বে আকাশে উড়ে যায়। আরেক দল সূর্যাস্তের পূর্বে আকাশে থেকে নাজিল হয় এবং ফজরের ওয়াক্ত হলে তারা চলে যায়। তাহলে ফজরের ওয়াক্তে মূলত সারা রাত যেই ফেরেশতারা ডিউটি করলো তারাও তেলাওয়াত শুনে যায়, আর যারা দিনের বেলা ডিউটি করার জন্য আসে তারাও ফজরের সালাতের তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের সালাতের গুরুত্বটাই আলাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে কিন্তু দীর্ঘ কেরাত পড়তেন। এখনও মসজিদের ইমাম সাহেবেরা ফজরে দীর্ঘক্ষণ তেলাওয়াত করেন। এই তেলাওয়াতগুলো ফেরেশতারা উপস্থিত থেকে শুনেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা ফজরের সালাত আদায় করে তাদের মধ্যে ফেরেশতাদের চরিত্র ঢুকে যায়, তারা কোনোদিন মুনাফিক হতে পারে না। যাদের মধ্যে নেফাক আছে তাদের জন্য ফজরের সালাত অত্যধিক কঠিন,
আর যারা ফজরের সালাত আদায় করতে পারে এবং করে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক নিয়ামত তাদেরকে দান করা হয় যে ফেরেশতাদের চরিত্রে তারা চরিত্রবান হয়ে যায়, তাদের গোটা দিনটাই বরকতময় হয়ে যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টার গুরুত্ব এত বেশি হওয়ার কারণেই কিন্তু আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় এই সকালবেলার শপথ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল বারাকাতা উম্মতি ফি বুকুরিহা, যে হে আল্লাহ, আমার উম্মতের জন্য যত বরকত আছে তুমি সকালবেলায় দান করো। সুবহানাল্লাহ। এই হাদিসটি বর্ণনা করছেন হযরত সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল আকরামের জবানে এই কথাটি শুনে তিনি ব্যবসায়ী ছিলেন, তার সমস্ত ব্যবসার কর্মকাণ্ডগুলো তিনি সকালে শুরু করতেন এবং কোথাও যদি তিনি বাণিজ্যের সফরে বের হতেন ভোরবেলা বের হতেন, কোনো বাণিজ্য প্রতিনিধি পাঠালে তিনি ভোরবেলা পাঠাতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটা শুনে দেখা গেছে হযরত সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসায় অনেক বড় ধন সম্পদশালী হয়েছেন, আল্লাহ তার ব্যবসায় অনেক বরকত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সকালবেলা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু যখন কোনো অভিযান পাঠাতেন খুব সকালবেলা ভোরবেলা পাঠাতেন। ফাল মুগীরাতি সুবহা, যে সূরা আদিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সকালবেলা এই ঘোড়া যারা করে পদযাত্রা করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা পাঠাতেন। তাতে কি হতো যে ভোরবেলা শীতল পরিবেশ থাকার সময়টাতে তাদের সফরটা অনেক দূর এগিয়ে যেত এবং সারাদিন এই সফরটার বরকত পাওয়া যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবীজি কখনো এই সকালবেলা ঘুমাতেন না। আল্লাহর রাসূল বলছেন যে মান সাল্লাল ফাজরা মাআল জামাত ওয়া কাআদা আলা মুসাল্লাহু ইয়াযকুরুল্লাহা হাত্তা ইয়াতলু আশ-শামসু ফাসাল্লা রাকাতাইন কানা লাহু হাজ্জাতুন ওয়া উমরাতুন তাম্মাতুন তাম্মাতুন তাম্মা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে এবং ওই মুসাল্লায় বসে থাকে সূর্য উদয় পর্যন্ত, বসে আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, তেলাওয়াতে কোরআন হোক, তাসবিহ তাহলিল হোক, আল্লাহর জিকিরে মশগুল থাকে, সূর্য উদয়ের পরে 2 রাকাত সালাত আদায় করে, এটাকে আমরা সালাতুল ইশরাক বলি, যে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার জন্য এই গোটা ফজরের সালাত জামাতের সাথে আদায় করা থেকে শুরু করে ইশরাকের 2 রাকাত পড়া পর্যন্ত এই সময়টার বিনিময়ে আল্লাহ পাক তাকে পরিপূর্ণ একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এবং এই ইশরাক পড়ার কারণে আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি দিনের শুরুতে ইশরাক নামাজ পড়ো তাহলে সারা দিনের যে প্রয়োজন তোমার সেটা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। হ্যাঁ, সে আল্লাহর জিম্মায় চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদারি গ্রহণ করবেন, সারা দিনের জন্য আল্লাহ তাকে হেফাজত করবেন। তাহলে এই সকালে আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে আসছে যে আল্লাহ পাক সৃষ্টি জগতের জন্য রিজিক বন্টন করেন সকালবেলা। তাহলে সকালে যারা ইবাদতে থাকে, সকালে যারা আল্লাহর জিকিরে মশগুল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হালাল রিজিক এবং রিজকে কারিম সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে সে বান্দারা পেয়ে যায়। দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকালবেলাটা যেন এই বরকত থেকে যেন মাহরুম না হয় উম্মত, সেই জন্য কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা আগেভাগে ঘুমানোর জন্য তাগাদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সলাতুল ইশার আগেই নবীজি রাতের খাবারটা খেয়ে ফেলতেন, আর সলাতুল ইশার পরে তিনি জেগে থাকতেন না। এটাই হলো আমাদের জন্য মাসনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং আল্লাহর রাসূলের প্রত্যেকটি সুন্নাতের মধ্যে কিন্তু উম্মতের জন্য দৈহিক, মানসিক, পার্থিব এবং পারলৌকিক বরকতে ভরপুর আছে। আজকে বিজ্ঞানীরা দেখতেছে যে মানুষের ঘুমটা যে প্রয়োজন, সেই ঘুমটা কিন্তু মূলত রাত 10:30 থেকে 2:30 পর্যন্ত। এই সময়টাতে প্রকৃতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাতাস জারি করে দেন। এই সময়টা মানুষ যদি ঘুমের ভিতরে থাকে তাহলে তার মস্তিষ্কটা রিফ্রেশ হয়, তার সারাদিনের ক্লান্তিটা চলে যায়। এতটুকু ঘুমই তার জন্য যথেষ্ট। কিন্তু আমরা আফসোস হলো যে আমরা কিন্তু তাড়াতাড়ি ঘুমাই না। আজকে আমাদের ঘুমটা বিভিন্ন
আমাদের এই ইকুইপমেন্ট, আধুনিক যন্ত্রপাতি আমাদের ঘুমটাকে কেড়ে নিয়েছে, যার কারণ উম্মত আজকে ঘুমায় খুব দেরিতে। আর দেরিতে ঘুমাইলে স্বাভাবিকভাবে সে উঠেও কি দেরিতে, তাহলে দুইটা বরকত থেকে কিন্তু সে বঞ্চিত হচ্ছে। একটা হচ্ছে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ঘুমটাকে করে দিয়েছি তোমাদের ক্লান্তি দূর করার জন্য। ওয়া জাআলনা লাইলা লিবাসা, রাত্রকে আমি আচ্ছাদন করে দিয়েছি যাতে শান্তিপূর্ণভাবে তোমরা ঘুমাতে পারো। ওয়া জাআলনা নাহারা মাআশা, আমি দিনকে করে দিয়েছি তোমাদের রিজিক অন্বেষার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাতকে কেন সৃষ্টি করেছেন, দিনকে কেন সৃষ্টি করেছেন, ঘুমটাকে আমাদের কেন দিয়েছেন এবং ঘুমটা কখন হবে, এই সব কিছু আল্লাহ পাক আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আল্লাহর ব্যবস্থার মধ্যে বিভ্রাট আমরা ঘটিয়ে আমরা যেই সময়টা আল্লাহ আমাদের ঘুমের জন্য দিয়েছেন সেই সময়টা আমরা ব্যবহার করি জাগ্রত থেকে, আর যেই সময়টা জেগে থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার কথা, আল্লাহ আমাদের জন্য রিজিক বন্টন করেন, আল্লাহ বরকত বন্টন করেন, ওই সময়টা থেকে আমরা ঘুমিয়ে, যার কারণে আমরা দুই ধরনের বরকত থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। যারা রাত্রে দেরিতে ঘুমিয়ে ফজরের ওয়াক্তে উঠতে পারেন না, তারা ফজরের সালাত আদায় করেন না, বরং ঘুমিয়েই থাকেন এবং দীর্ঘ একটা সময় পর্যন্ত ঘুমায়। সূর্য আলো যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তাপ যখন বেড়ে যায়, তখন ঘুম থেকে ওঠে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলছেন যে যারা সকালবেলা ঘুমাবে তাদের তিনটা ক্ষতি হবে। প্রথম হচ্ছে তার জ্বরের প্রকোপ বেড়ে যাবে, অর্থাৎ তার অসুস্থতার পরিমাণটা বাড়বে। দ্বিতীয়ত তার যৌন চাহিদা তার কমে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। তৃতীয়ত তার রিজিক থেকে সে মাহরুম হবে। আর বিভিন্ন ওলামায়ে কেরাম বলেছেন যে আসসুবহু শাবুন ওয়া মাসাউন নাহারে শুয়ুখাতুহু, যে সকালটা, দিনের সকালটা হলো দিবসের যৌবনকাল, আর বিকালটা হলো দিবসের বার্ধক্যকাল। সুতরাং তুমি যে যৌবনকালটাকে ব্যবহার করো, তাহলে যৌবনকাল একজন যুবক তোমাকে যেভাবে দিতে পারে, এই সকালটা তোমাকে সেভাবে সাপোর্ট দিবে। আর একজন বৃদ্ধ তোমাকে যেমন সাপোর্ট দেওয়ার জন্য তার পর্যাপ্ত শক্তি নেই, বিকেলবেলাটাও ঠিক তেমন। তাহলে আমাদের কিন্তু আমরা আজকে উল্টা হয়ে গেছে, আমরা উম্মতেরা, যে আমাদের সকাল, আমাদের দিনের কার্যক্রম শুরু হয় দিনের যখন অলরেডি অন্তত 3 ভাগের 1 ভাগ চলে যায়। আমাদের কার্যক্রম শুরু হয় 10টায়, আমাদের কার্যক্রম শুরু হয় 11টায়, তখন অলরেডি দিন থেকে কিন্তু 4 ঘন্টা চলে গেল। তাহলে 3 ভাগের 1 ভাগ কিন্তু আমাদের কর্মহীন অবস্থায় চলে গেল। তো এই জায়গাটাই তো বরকত, এই বরকত থেকে মাহরুম হচ্ছি। তাহলে যে ব্যক্তি সকালবেলা ঘুমায়ে থাকে সে 2 ধরনের বরকত থেকে মাহরুম হয়ে যাচ্ছে। 1 নম্বর বরকত হলো আল্লাহ সুবহানাহু তাআলা ফজরের সলাতে এবং ফজরের পরবর্তী জিকির আজকারে যেই বরকত, যেই পরকালীন সওয়াব, যে নেক আমলগুলো আমাদেরকে দান করতেন, সেটা থেকে কিন্তু উম্মত বঞ্চিত। যিনি সকালবেলা ঘুমান তিনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত তার আল্লাহ পাক যে বরকত রেখেছেন সকালবেলার কর্মের মধ্যে, সকালে কর্ম শুরু করলে যে বরকত, সেই বরকত থেকে কিন্তু সে মাহরুম হচ্ছে। আজকে আফসোসের বিষয়, পৃথিবীর বিভিন্ন দেশে যারা মুসলমান, মুসলিম দেশগুলোতেই কিন্তু এই বেদিটা সবচেয়ে বেশি। দীর্ঘ রাতে ঘুমায় এবং সকালে ঘুমের মধ্যে থাকে, দিনের বিশাল অংশ চলে যাওয়ার পরে তারা কর্মতৎপর হয়। অথচ আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের মাহাত্ম্যটা অন্য ধর্মের লোকেরা ভালোভাবে গ্রহণ করেছে। ইউরোপে তারা কাজ শুরু করে সকাল ভোর 6টায়, যার কারণে তাদের দীর্ঘ সময় তারা কাজে মগ্ন থাকতে পারে। তো এই 2 ধরনের বরকত থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি এবং আমরা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছি। আর ডাক্তার আমাদেরকে পরামর্শ দেয় সকাল 8টার ভিতরে নাস্তা করা। এখন আমরা তো 8টা পর্যন্ত ঘুম থেকেই উঠি না, নাস্তা করব কখন? তাহলে এই যে শারীরিক অসুস্থতাও কিন্তু দিন দিন বাসা বাঁধে এবং এই সময় সকালবেলা যারা নাস্তা খায় না তারা কিন্তু ডাক্তার বলে যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সকালবেলা প্রাতঃ ভ্রমণ করলে স্বাস্থ্যের জন্য ভালো থাকে, তখন আবহাওয়াটা নির্মল থাকে, বাতাসটা নির্মল থাকে। একজন ইহুদি পণ্ডিতকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমরা যে মুসলমানদের উপরে এইভাবে দাপট খাটিয়ে চলতেছি, যদিও আমরা সংখ্যায় কম, তারা তো অনেক সংখ্যায় বেশি, কিন্তু এমন কোন দিন আসবে যে তারা আমাদের উপরে বিজয় লাভ করবে? তখন
তিনি বলেছিলেন যে যেদিন দেখবে যে মুসলমানদের জুমার নামাজের জামাতটা যত বড়, ফজরের জামাতটাও যেই দিন তত বড় হবে, সেই দিন তাদেরকে আমরা দমিয়ে রাখতে পারবো না, সেই দিন তারা গোটা পৃথিবীতে আবার বিজয় লাভ করবে। তাহলে এটা তো ওরাও বুঝে, কিন্তু আমরা মুসলমান আমরা বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকালবেলা কতগুলো দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, যেই দোয়াগুলা আমরা যদি আমল করি তাহলে কিন্তু আমরা দুনিয়ার সকল বালা মুসিবত থেকে আমরা মুক্ত থাকতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে আমাদেরকে কতগুলো দোয়া শিখিয়ে দিয়েছেন, যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যে ব্যক্তি এই দোয়াটি ফজরের পরে 3 বার পড়বে তাকে কোনো কিছুই অনিষ্ট করতে পারবে না, কোনো সৃষ্টি তার অনিষ্ট করতে পারবে না। সে আল্লাহ রাব্বুল আলামিন তার নিরাপত্তার দায়িত্ব নিয়ে যাবেন। কতগুলো বরকতপূর্ণ আমল। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তাহলে এই দোয়াগুলো পড়লে কেউ তার অনিষ্ট করতে পারে। এই দোয়াগুলো কিন্তু সকালের সাথে জড়িত। আরও অনেকগুলো মাসনুন দোয়া আছে। তারপরে সকালবেলার কোরআন তেলাওয়াত, সকালে কতগুলো সূরা আছে, বিশেষ সূরাতুল হাশরের শেষ 3 আয়াত যদি সে সকালবেলা তেলাওয়াত করে তাহলে সারাদিন তার জন্য 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এই যে কতগুলো তাসবিহ আছে, কতগুলো মাসনুন দোয়া আছে, এই দোয়াগুলোর যে ফজিলত, সেই ফজিলত থেকেও কিন্তু উম্মত কি হয়ে যাচ্ছে, মাহরুম হয়ে যাচ্ছে। নিজেদেরকে ইচ্ছা করেই আমরা মাহরুম করতেছি। তাহলে এটা হইল কি, আসলে মূলত এটা আমাদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা যদি মনে করি যে এত বরকতময় সময়, যে সময়টার প্রশংসা স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা করেছেন, যেই সময়টাতে বরকত দেওয়ার জন্য আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আমাদের জন্যে, যে সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বন্টন করেন, সেই সময়টা আমি কোনোভাবেই গাফেল থাকব না। তো এই সিদ্ধান্তটা যদি আমাদের চূড়ান্ত হয় তাহলে তো আমরা রাতে ঈশার নামাজের পরে কোনো গাল গল্প না করে, সময় নষ্ট না করে আমরা যদি আগে ভাগে ঘুমিয়ে যাই তাহলে আমাদের জন্য শুধু ফজরই নয়, ফজরের আগে অনেকের জন্য সলাতুত তাহাজ্জুদ পড়াটাও অনেক সহজ হয়ে যায়। যে তাহাজ্জুদের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করেন। বিশেষ করে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিরিক্ত তাহাজ্জুদ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, এবং ওই তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ পাক মাকামে মাহমুদ দিবেন সেটাও ঘোষণা দিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সেই তাহাজ্জুদকে মিস করতেন না। তাহলে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে আমরা ঈশান নামাজের আগে যদি খাওয়া দাওয়া করি তাহলে এটা যা স্বাস্থ্যের জন্য ভালো। ঈশান নামাজের পরপর যদি ঘুমিয়ে যাই আমরা স্বাস্থ্যের জন্য ভালো। আল্লাহ যে ঘুমটা আমাদেরকে রেখেছেন সেই ঘুমটা আমাদের হলো, আবার আমরা শেষ রাতে উঠে যেতে পারি সময় মতো। ভোরের যে বাতাস, হিমেল হাওয়াটা, মুক্ত বাতাসটা যাদের গায়ে লাগে তাদের শরীর মন সতেজ থাকে এবং সারাদিন তার মনটা প্রফুল্ল থাকে। বিশেষ করে যারা সলাতুত তাহাজ্জুদ আদায় করে তাদের মন তো আল্লাহর জান্নাতি পরশে তাদের মনটা উৎফুল্ল থাকে, দুশ্চিন্তা তাদেরকে স্পর্শ করতে পারে না। এবং 10টা 10:30 থেকে যে আপনার যেটি বললেন 2:30 3টা, এই যে সময়টুকুর যে গভীর ঘুম, এই সময়টা যে ঘুম নষ্ট হয় এইটা তো ক্ষতিপূরণটা কিন্তু আর হয় না, এবং চেহারা মলিন হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়। কোনো বিজ্ঞানীরা বলছেন যে রাতে খুব বেশি রাত জাগলে স্মৃতিশক্তির যে সেলগুলো আছে সেগুলো মরে যায়। চমৎকার বলছিলেন আপনি। দর্শক, একজন স্বাস্থ্যবিজ্ঞানী বলেছে সকালবেলার বায়ু বাড়ায় রে ভাই আয়ু। সকালবেলার বায়ুটা খুব নির্মল থাকে। সকালের বায়ুটা আমাদেরকে নেয়ার চেষ্টা করতে হবে এবং যন্ত্রের সাথে আমরা দিনের বেশিরভাগ সময় আমরা কাটাই এবং রাতেও গভীর রাত পর্যন্ত আমরা এই যন্ত্রের সাথেই থাকি। আমাদের যান্ত্রিকতা মুক্ত জীবন আমাদেরকে যাপন করতে হবে। আমাদের সকালে রাতের বেলা খুব আগেভাগে ঘুমিয়ে পড়তে হবে এবং রাতের খাবারটা আগেভাগে খেতে হবে। এবং আমরা এই যে ঘুমটা, এটা কিন্তু আমাদের জীবনের একটা বড় পরীক্ষা। আমরা কিন্তু প্রতিদিন জেনে শুনে সৎ জ্ঞানে মৃত্যুর কোলে মাথা রাখছি।
আমরা কিন্তু যখন ঘুমাতে যাই তখন বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, হে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করছি এবং আবার আমি জেগে উঠব। আবার যখন ঘুম থেকে জেগে উঠি তখন বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি আমাদেরকে মৃত্যু থেকে জীবিত করলেন এবং আমাদের প্রত্যাবর্তন তো তার কাছেই। আমরা যে কত অসহায় মৃত্যুর কাছে, এবং এই 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 যে ঘুমটা, এটা হলো একটা মরণের স্বাদ, আমরা জেগে ভুলে যাই। আর আমাদের জীবনটা হলো চোখের পলক ফেলতে যতটা সময় লাগে তার চেয়েও কম আমাদের হায়াতের জিন্দেগিটা। তো আমরা এই ঘুমোতে যখন যাই তখন আমরা আমাদের কাজগুলো গুছিয়ে নেব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন এবং কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে যখন মানুষ ঘুমিয়ে যায় তখন তার প্রাণটা আল্লাহ তাআলা গ্রহণ করেন। কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন যারা মৃত্যুবরণ করেন তাদের প্রাণটা আল্লাহ হরণ করেন এবং যারা ঘুমিয়ে যায় তাদের প্রাণটা আল্লাহ তাআলা নিয়ে যান, আল্লাহর কাছে রাখেন। যারা মৃত্যুবরণ করবে তাদেরটা তিনি রেখে দেন, আর যারা আরও বাঁচবে, হায়াত আছে, তাদেরকে আবার প্রাণটা ফিরিয়ে দেন তাদের কাছে। তো আমরা যখন ঘুমাবো তখন আমরা যেন এটা মনে করি যে আমি এই যে ঘুমালাম, আল্লাহ তাআলা আমার প্রাণটা নিয়ে যাবে আর ফিরে নাও আসতে পারে। সুতরাং আমার যা কিছু আগের ভুল ত্রুটি আছে সেটা শেষ করে তারপর যেন আমরা বালিশে মাথা দেই। আমরা একটি হাদিস মুসনাদে আহমেদের একটি হাদিসে দেখতে পাই যে এই হাদিসটি মুসনাদে আহমেদে বর্ণিত হয়েছে। এই হাদিসে বর্ণিত হয়েছে যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ করে নবীজি বললেন যে এখনই তোমাদের মাঝে একজন জান্নাতি মানুষ প্রবেশ করবেন, তোমরা এখন একজন জান্নাতি মানুষকে দেখতে পাবে। কিছুক্ষণ পর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। পরবর্তীতে দ্বিতীয় দিন আবার নবীজি কথা বলছিলেন সাহাবীদের মাঝে। হঠাৎ করে তিনি বললেন যে একটু পরেই তোমাদের মাঝে প্রবেশ করবেন একজন জান্নাতি মানুষ, তোমরা একজন জান্নাতি মানুষকে দেখতে পাবে। দ্বিতীয় দিন বললেন, তৃতীয় দিন ঠিক একইভাবে নবীজি সাহাবীদেরকে নিয়ে কথা বলছিলেন। এ সময় নবীজি বললেন যে একটু পরেই তোমাদের মাঝে একজন জান্নাতি মানুষ প্রবেশ করবে, তোমরা একজন জান্নাতি মানুষকে দেখতে পাবে। তখনও সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। 3 দিনই নবীজি বললেন যে একজন জান্নাতি মানুষ প্রবেশ করবে, তোমরা দেখতে পাবে জান্নাতি মানুষ। আর 3 দিনই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। এই ঘটনায় সাহাবীরা অবাক হলেন যে এমন কি আমল করে যে আল্লাহ রসুল তাকে 3 দিন জান্নাতি মানুষ বললেন। এবার আবদুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমল করে তিনি সেটা দেখার জন্য তার বাড়িতে মেহমান হলেন। মেহমান হয়ে 3 দিন তার বাড়িতে থাকলেন। 3 দিন তার বাড়িতে থাকার পর বিশেষ কোনো আমল তাকে করতে দেখলেন না। তো 3 দিন পরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ভাই আমার তো একটি ঘটনা আছে, এই ঘটনার জন্য আমি এখানে এসেছিলাম, আমি তো বেড়াতে আসিনি, তো আমি তোমাকে খুলে বলতে চাই। তখন বললেন কি সেটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘটনা তাকে খুলে বললেন যে আল্লাহ রসুল তোমাকে 3 দিন বললেন যে জান্নাতি মানুষ, তুমি এমন কি আমল করো যে কারণে তোমাকে জান্নাতি মানুষ বললেন আল্লাহ রসুল। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, আমি রাতে যখন ঘুমাতে যাই তখন ওই দিন আমার সাথে যে যত অন্যায় করেছিল, আমাকে যে যত কষ্ট দিয়েছিল, সেই অন্যায়কারীদের আমাকে কষ্ট দিয়েছিল, যারা জুলুম করেছিল, যারা সবাইকে আমি ক্ষমা করে দেই এবং আমার ভিতরে আমার মনে যত ধরনের মন্দ অনুভব আছে, অনুভূতি আছে, সমস্ত মন্দ অনুভূতিগুলো আমি মুছে ফেলি। সমস্ত মন্দ অনুভূতিগুলো মুছে ফেলে আমি বালিশে মাথা রাখি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 1 নম্বর হলো আমার সাথে যারা অন্যায় করেছে তাদের ক্ষমা করে দেই। 2 নম্বর হলো আমার ভিতরে যত মন্দ অনুভূতি আছে সবগুলো আমি মুছে দেই। এই আমলটি করে আমি
ঘুমোতে যাই, বালিশে মাথা রাখি। দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آمين. اللهم آنس وحشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار. آمين. واجعله لي حجة يا رب العالمين. آمين. আল্লাহ তাআলা আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত পেতেছি। আল্লাহ, অনেক বেশি গুনাহ করেছি। আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আমিন। রব্বুল আলামিন, আপনার দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা নাই। আপনার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, আপনার দরজা থেকে আমাদেরকে আপনি তাড়িয়ে দিয়েন না। রব্বুল আলামিন, আমরা শয়তানের পাতা ফাঁদ থেকে বাঁচতে চাই। প্রথম থেকে শেষ মানুষটির জন্য শয়তান ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে। আল্লাহ তাআলা এই শয়তানের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আপনার পথে আমরা চলতে পারি, সেই তৌফিক আমাদেরকে আপনি নসিব করুন। আমিন। রব্বুল আলামিন, আমাদের নিজেদেরকে আপনার হাতে তুলে দিয়েছি। আপনি আমাদের অভাব মুক্ত করে দিন, আপনি আমাদের গ্রহণ করে নিন। রব্বুল আলামিন, আপনি আমাদের সকল পেরেশানি দূর করে দিন, জীবনের সকল বালা মুসিবত দূর করে দিন। আমিন। জীবনে যত মোনাজাত করেছি কবুল করে নিন, আর যত মোনাজাত করব আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, আল্লাহ এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তয়্যিবা দান করুন। আল্লাহ তাআলা বসুন্ধরা গ্রুপের সকল প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা तमाम বাংলাদেশের সমস্ত মানুষদেরকে আল্লাহ আপনি নেক হায়াতে তয়্যিবা দান করুন। আমিন। যারা অসুস্থ আছে হাসপাতালে, আল্লাহ তাদের সুস্থ করে দিন। যারা রিজিকের অভাব আছে, যাদের রিজিকের অভাব দূর করে দিন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিন। যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দিন। রব্বুল আলামিন, যারা নানান সমস্যায় জর্জরিত হয়ে আছে সবার জীবনের সমস্যা দূর করে দিন। যাদের জীবন আকাশ ব্যথার মেঘে ছেয়ে গেছে, আল্লাহ তাদের কষ্ট বেদনা যন্ত্রণা দুঃখ দূর করে দিন। আমিন। রব্বুল আলামিন, আপনি আমাদের সন্তান যা দিয়েছেন আল্লাহ, এই সন্তানদেরকে নেক মানুষের মতো মানুষ এবং নেক সন্তান হিসেবে গড়ে তুলতে পারি, সেই তৌফিক আপনি দান করুন। আমিন। সবার সন্তানকে মা বাবার আনুগত্যশীল বানিয়ে দিন। কারো সন্তান যেন বকে না যায় রব্বুল আলামিন, কারো সন্তান যেন পথ হারিয়ে না ফেলে, সেই ব্যবস্থা আপনি করে দিন। রব্বুল আলামিন, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আপনি আল্লাহ উন্নত করে দিন। রব্বুল আলামিন, যারা দেশ সেবা করছে একনিষ্ঠভাবে আল্লাহ ইখলাসের সাথে দেশ সেবা করতে পারে, সেই তৌফিক দিন। আমিন। আল্লাহ নিষ্ঠার সাথে যারা খেদমত করছে তাদের খেদমতকে কবুল করে নিন। আমিন। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা প্রাণ দিয়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দিন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, যারা দেশ বিরোধী কাজ করে, দেশের সাথে ষড়যন্ত্র করে, দেশের পয়সা আল্লাহ বিদেশের মাটিতে নানানভাবে রব্বুল আলামিন পাচার করে, আল্লাহ তাদেরকে তুমি বুঝ দান করো। রব্বুল আলামিন, তাদেরকে দেশের প্রতি মায়া তাদের অন্তরে বাড়ায়া দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ,
আমাদের দেশের নদীগুলো মাছ দিয়ে তুমি ভরে দাও, আমাদের মাঠ জমিন ফসল দিয়ে ভরে দাও, আমাদের দেশের মানুষগুলোর অন্তর ভালোবাসা দিয়ে ভরে দাও রব্বুল আলামিন। আমাদের দেশের হাজী গাজী গাউস কুতুব ওলিয়া উলিয়া শহীদ সাধক সুফি যে যেখানে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে তাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের সওয়াব নবী পাকের রওজা মুবারকে তুমি পৌঁছে দাও। এর সওয়াব বাবা আদম মা হাওয়া হতে আজ পর্যন্ত যত নর নারী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের সকলের আরওয়াহ পাকে তুমি পৌঁছে দাও আমিন রব্বুল আলামিন। এই অনুষ্ঠান নিয়মিত যারা দেখছেন শুনছেন তাদেরকে কবুল করে নাও। এই অনুষ্ঠান তাদের সবার নাজাতের উসিলা বানায় দাও রব্বুল আলামিন। এই অনুষ্ঠানকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। অনুষ্ঠানকে আরো আলোকিত করতে সুন্দর করতে যত প্রজ্ঞা দক্ষতা যোগ্যতা দরকার আমাদেরকে দান করো আল্লাহ তাআলা। আমাদের এই ক্ষুদ্র খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ তাআলা। এই অনুষ্ঠানের সাথে নেপথ্যে যারা কাজ করছে সকলকে তুমি কবুল করো, সবাইকে নেক হায়াতে তয়্যিবা দান করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমাদের সাথে দীর্ঘ সময় যারা থেকেছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি নিয়মিত দেখুন, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের সাথে থাকুন। এই অনুষ্ঠান আপনি দেখুন এবং অন্যকে এই অনুষ্ঠান দেখতে উৎসাহিত করুন। একটি ভালো কাজ প্রচার করার জন্যে আপনিও মাধ্যম হতে পারেন। একটি ভালো কাজ প্রচার করার নিয়াত যদি করেন আপনি, আল্লাহ তাআলা তাহলে আপনাকে সওয়াব দিবেন। একটি হাদিসে নবীজি বলেছেন, কেউ যখন কোনো ভালো কাজ করার নিয়াত করে তখন ওই ভালো কাজটি করতে না পারলেও আল্লাহ তাআলা তার আমলনামায় একটি কবুল সওয়াব লিখে দেন। এজন্য আমরা ভালো কাজ করব, ভালো কাজ করার নিয়াত করব। যতদিন বেঁচে থাকি ভালোর সাথে থাকব, যতদিন বেঁচে থাকি ভালো কাজ করতে সাপোর্ট করব। অন্তত কিছু করার না থাকলেও আমরা অন্তত বিরোধিতা করব না। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।